খুব সহজভাবেই পোহা বানিয়ে নিলাম। পোহা যারা ভালো না বাসে তারা কিন্তু এইভাবে বানিয়ে দিলে পোহার প্রেমে পড়ে যাবে। তো চলো, রেস্টুরেন্টের মতো করেই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় চিকেন ভর্তা, তাহলে আর কি দরকার, তবুও আবার ঘরে থাকা জিনিস দিয়েই। এভাবে আমি বানিয়েছি, রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয়নি আজকে এই চিকেন ভর্তা। তো দেখতে থাকো বন্ধুরা আজকের এই ব্লগটা। গুড মর্নিং সকলকে। আজকে হলো শুক্রবার, আর সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকালের ডিউটি, পাতাগুলো ধুয়ে নিলাম, এখন সবাইকে দিতে হবে। তার আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে ব্রেকফাস্টে বানাবো পোহা। তো পোহাটা এটা হচ্ছে কি লালচে চিড়াটা হয়, ওই চিড়ে দিয়ে আমি বানাচ্ছি। তোমরা চাইলে যে সাদা পাতলা পাতলা চিড়েটা হয় ওটা দিয়েও বানাতে পারো। তো প্রথমে চিড়েগুলোকে আমি ধুয়ে নেব। আর যে সাদা চিড়েটা, পাতলা চিড়েটা, ওইটা কিন্তু ধুয়ে নিলেই হবে, বেশি ভিজিয়ে রাখতে হবে না, কারণ ওইটা তো এমনিতেই নরম হয়ে যায়। আর এটা লাল চিড়েটা আমি এটাও বেশিক্ষণ ভিজাইনি, ভালো করে ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা নোংরা জল বেরোচ্ছে, আর লাল যেহেতু চিড়ে এই কারণে জলগুলোও কিন্তু লালই বেরোচ্ছে। তো এটা আমি শুধু 2 মিনিটের মতো একটু ভিজিয়েছি, 2 মিনিটও না, প্রায় 1 মিনিটের মতো। আর এটাকে এখন আমি ছাঁকনির মধ্যে ঝরে রেখে দেবো, যাতে জলগুলো ঝরে যায় আর কি। তো তারপর দেখো একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম, সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো। তো এখানে দিয়ে দিলাম বাদামগুলোকে, আর এই বাদামগুলোকে একটু ভালো করে ভাজার পর তারপর দিয়ে দেবো কাজুগুলোকে একটু ভেঙে নিয়েছি আমি, আর কিশমিশটাও দিয়ে দিলাম। কিশমিশ আর কাজুটা দিয়ে দেওয়ার পর একটু লালচে করে ভেজে নিয়েছি। কিশমিশগুলো দেখো কি সুন্দর ফুলে গেছে, কি ভালোই লাগছে না দেখতে। তো এখন এগুলোকে নামিয়ে নিই, ভাজা হয়ে গেছে। 3 রকমের জিনিস একবার ভাজা হয়েছে, তো দেখতেও ভীষণ ভালো লাগছে। আর এখানে কড়াইয়ের মধ্যে তেল, অল্প একটু তেল দিলাম, বেশি কিন্তু দেবো না। এটার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আমি, আর দিয়ে দিলাম কারি পাতা। তোমাদের যদি কারি পাতা না থাকে না দিলেও হবে, যদি খাওয়ার ইচ্ছে হয় তখন। তো তারপর দেখো পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো এটাকে এখন নেড়েচেড়ে আমি ভেজে নেব। আর দিয়ে দেবো একটুখানি হিংটা আগে দিলেই হতো, আর তোমাদের কাছে যদি হিং না থাকে না দিলেও কিন্তু হবে। আমার কাছে যেহেতু আছে আমি তাই দিয়ে দিলাম। হিংটা খাওয়া এমনি পেটের জন্য খুবই ভালো। তো দেখো হিং দিয়ে দিলাম অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এই যেটা আমি চিড়েটাকে ধুয়ে ছেঁকে রেখেছি ওই চিড়েটাকে দিয়ে দিলাম। এটাকে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব, বেশি কিন্তু ভাজা ভাজা করব না, একটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ, আর দিয়ে দিলাম সামান্য চিনি, স্বাদটা একটু যাতে ব্যালেন্স হয়। তো দেখো এখানে হলুদটা দেওয়ার পর কালার হবে, আর হলুদটা দেওয়ার পরেই কিন্তু পোহার কালারটা আসবে, তখনই কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখো এখানে একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দেবো আমি এটার মধ্যে ধনেপাতা কুচি, আর ধনেপাতাটা কুচি দেওয়ার পরও নাড়াচাড়া করে নেব। সত্যি যারা পোহা না ভালোবাসে এইভাবে সিম্পলভাবে যদি বানিয়ে দাও, আমি যেভাবে বানাচ্ছি, সবাই প্রেমে পড়ে যাবে। অনেকে কিন্তু সবজি দিয়েও খায়, তো আমি আবার সবজি দিয়ে না ভালো লাগে না। এই পোহাটা আবার এইভাবে বানালেই কিন্তু ভালো লাগে, সবজি দিয়ে ভালো লাগবে না মনে হয় আমার। তোমরা যদি চাও সবজি দিয়েও খেতে পারো। তো দেখো এখানে দিয়ে দিলাম ভাজা বাদামগুলোকেও, দেওয়ার পর এত সুন্দর লাগছে কালারটা। বাদামগুলো দেওয়ার পর পোহাটা যেন মনে হচ্ছে দেখি লোভ লাগছে। এখন আমি ভিডিওটা এডিট করছি, এখনও আমার খেতে ইচ্ছে করছে। কিন্তু যাই হোক, তোমাদের কি ভালো লাগলো কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি না ট্রাই করে থাকে অবশ্যই একবার ট্রাই করো। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া খুবই সহজ, আর হচ্ছে গিয়ে নিজেদের ব্রেকফাস্ট বা বিকেলের টিফিন খাবারে এটা কিন্তু অনায়াসে বানিয়ে খাওয়া যায়। এই পোহাটা বানাতে যে বেশি একটা টাইম লাগে বা খুবই কঠিন, একদমই না। খুব সহজভাবে খুবই তাড়াতাড়ি পোহাটা রেডি হয়ে যায়। তো চলো এখন এটা আমি সবাইকে দিয়ে দিই খেতে। ওকে এখন দিয়ে দিলাম, আর টিভি চলছে বলে ভলিউমটা মিউট করে দিয়েছি, আর আমি পরে ভয়েস দিচ্ছি। তো বললাম কেমন হয়েছে, তো দেখো বললো ভালো হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে সকাল থেকে সুন্দর রোদ্র উঠেছিল, অনেকগুলো কাপড় হয়েছে, 2 দিন হলো কাপড় কাচাই হয় না, ছাড়া কাপড়গুলো তো জমেই গেছে। তো সকালে বলে গেছে কাপড় যেন তুমি না ধো, কাপড় কিন্তু ধুতে হবে না, সানডেতে আমি ধুতে হবে। ছাড়া কাপড়গুলো ডেইলি যেগুলো কাপড় ওগুলো তো ধুতেই হবে, নইলে সবই যদি জড়ো হয়ে থাকে কী পরবে এটা। তাই বললাম ওগুলো তো ধুতেই হবে, যেগুলো ভারী কাপড় ওগুলো ধোবো না, ঠিক আছে। তো এই যে কাপড় তো ধুয়ে নিলাম, এই যে দেখো পুরো মেঘলা করে নিয়েছে, তবুও মেলে দিতে হবে কারণ অনেকগুলো কাপড়। এই কাপড়গুলো কোথায় মেলবো বলো, পুরো 1 বালতি হয়েছে এখানে, পুরো ঠেসে ঠেসে। এখন যাবো নিচে, 12টা বেজে গেছে, নিচে গিয়ে কাপড়গুলো মেলে দিয়েছি, তারপর রান্নার প্রস্তুতি করবো। চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। চলো আজকে সুন্দর দিনটাকে শুরু করা যাক। কাপড় চোপড় মেলে এসে যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর হচ্ছে গিয়ে এখানে বাসনগুলো মেজে নিলাম, ভেবেছিলাম রেডি করে নিই, বাসনগুলো মাজবো না, 20 দিনের মধ্যে বাসন থাকলে না ভালো লাগে না, তাই বাসনগুলোকে মেজে নিলাম। আর এই চিকেনটা বের করে নিলাম ফ্রিজ থেকে, কালকেও বের করে রেখেছিলাম, বরফটা ছাড়লো, তারপর আবার ঢুকিয়ে রেখেছি কারণ কালকেও রান্না করতে পারিনি।
তো ভাবলাম যে না আজকে তো করতেই হবে। তো আজকে বানাবো হচ্ছে গিয়ে চিকেন ভর্তা রেসিপি, তোমাদের সঙ্গে শেয়ার করব সিম্পল একদম চিকেন ভর্তা রেসিপি। তো চিকেন তো অনেক ধরনের খাওয়া হয়, তো ভাবলাম আজকে একটু অন্যরকম করে চিকেন ভর্তা রেসিপি করা যায়। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, জলের মধ্যে চিকেন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন। তো এটা দিয়ে এখন আমি বয়েল করব, 10 মিনিটের মতো বয়েল করব, কিন্তু গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েই বয়েল করব। জলের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি, কারণ এই চিকেনে যে বয়েল হলো ওই জলটা আমার পরে লাগবে। তো দেখো চিকেনটা বয়েল হয়ে গেছে 10 মিনিটে সুন্দর। আর এখানে 2 স্পুন নিয়ে নিয়েছি আমি, এখানে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু গরম হাত দিয়েও ছাড়ানো যায়, তো গরম যেহেতু এই জন্যই আমি দিয়ে করে নিচ্ছি, আর হচ্ছে কি হাত দিয়েও করে নেব। আর ওই যে চিকেন যে বয়েল করেছি ওই জলটা আমি রেখে দিয়েছি, কারণ ওটা আমার পরে লাগবে, তাই আমি একটু বেশি করে জল দিয়েছি, কারণ যাতে জলটা থাকে একদম বেশি শুকিয়ে না যায় তাই বলে। তো দেখো এখন চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, এখানে আমি চিকেন ভর্তা বানাবো তাই এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিলাম। তোমরা চাইলে বড় বড় পিস করে কিনে নিয়ে এসে বয়েল করে তখন কিন্তু ওটা ছাড়াতে পারো, তো আমারগুলো আবার ছোট ছোট করে নিয়ে এসছে, তো তাই ছোট ছোট করে ছাড়ানো হলো। যাই হোক, আর এখানে জলটা দেখিয়ে দিলাম, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা যদি চাও শুধু সাদা তেল দিয়েও কিন্তু বানাতে পারো। আর এখানে আমি সর্ষের তেল আর সাদা তেল দুটো মিক্সড করে দিলাম। তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজের মানে পেস্ট। তো পেঁয়াজ আর আমি লঙ্কাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, মানে পাকা লঙ্কাগুলো নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি, কারণ 3-4টে লঙ্কা শুধু আমি যদি মিক্সিতে দিই তখন তো এটা ভালোভাবে পেস্ট হবে না, তাই পেঁয়াজের সঙ্গে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারো। তো দেখো পেঁয়াজটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলোকে, তারপর দিয়ে দেবো এটার মধ্যে আদা রসুনের পেস্ট। তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট। এখন আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি আরেকটু ভাজা ভাজা করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না আসে। আর এখানে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, মানে জলটা টেনে নিয়েছে বোঝাই যাচ্ছে, তার মানে আমার ভাজা ভাজাও কিন্তু অনেকটাই হয়ে এসছে। আর এখানে দিয়ে দেব 2 টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওইটাকেও দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়ার পর এখন আমি নাড়াচাড়া করে নেব, মানে যাতে মশলাটা কষে যায় ওই হিসাবে। আর গ্যাসের আঁচটাকে কম করে দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু এই চিকেন ভর্তাটার স্বাদটা অন্যরকম হবে। তো দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য, তো আমি এমনি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম জিরে বাটা। তো জিরে বাটাটা দিলাম, আমার কাছে যেহেতু জিরে গুঁড়ো নেই, জিরে গুঁড়ো থাকলে জিরে গুঁড়ো দিলেও হবে। তো এখন এই সব মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব, যাতে তেলগুলো ভেসে ওঠে, তাহলে আমার কিন্তু মশলাটা হয়ে যাবে কষানো। মানে মশলাটা কষতে থাক, আর এখানে আমি পেস্টটা করে নিই কাজু বাদাম, 2 চামচ বড় চামচের টক দই, আর নিয়ে নিয়েছি তো 4 মগজ থাকলে 4 মগজ দিলেও হবে। তো আমার কাছে 4 মগজ নেই, তাই পোস্ত দিয়ে পেস্ট করে নিলাম। আর এখানে আমার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো দেখো কষানো হয়ে গেছে। চিকেন যে বয়েল করেছিলাম ওই চিকেন বয়েলের যে জলটা ছিল ওইটাকে এখন আমি দিয়ে দিলাম। আর এখন এটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে চিকেনগুলোকে বয়েল করে রেখেছি, সুন্দর করে ছাড়িয়ে ছোট ছোট করে রেখেছি, তো ওইটাকেও আমি দিয়ে দিলাম এখন। আর চিকেনটা দেওয়ার পর কিন্তু মানে যে জলটা দিয়েছি ওইটাও কিন্তু এখন মশলাটা পুরো ঘন হয়ে আসবে। তো যেইভাবে চিকেন ভর্তাটা হয় ওইভাবেই আমি করছি। আর একদম বাড়িতে সিম্পলভাবে তোমরা এইভাবে বানিয়ে একবার ট্রাই করে সবাইকে খাইয়ে দেখো, যে সবাই বলবে রেস্টুরেন্টে থেকে কিন্তু কোনো অংশেই কম হয়নি এই চিকেন ভর্তা। তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি এখন, আর অনেকটাই কিন্তু জলটা টেনে নিল। তারপর এখন দিয়ে দেব হচ্ছে গিয়ে যে কাজু, ওগুলো পেস্ট করে নিলাম আমি, ওই পেস্টটাকেও দিয়ে দিব। আর মিক্সিটা ধুয়ে ওইটার জলটাও আমি দিয়ে দেবো, যেহেতু মিক্সিতে অনেকটাই লেগেছিলো। দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব, আবারও একটু বলক উঠিয়ে নেব। তো দেখো এখানে আমি নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম একটু সামান্য চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর দিয়ে চিনি দেওয়ার পরও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব। প্রায় হয়েই এসছে এই চিকেন ভর্তা। তার মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। তো দেখো কসুরি মেথিটাকে একটুখানি আমি হাতের মধ্যে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব, তাহলে কিন্তু রেস্টুরেন্টের যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা চলে আসবে কসুরি মেথিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই। তো দেখো কসুরি মেথিটা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে নেব। আর আমি তারপর দিয়ে দিব দুধ আর সর, কারণ ফ্রেশ ক্রিম থাকলে তোমরা ফ্রেশ ক্রিম দেবে, আমার কাছে ফ্রেশ ক্রিম নেই, তাই বলে একটুখানি সর আর দুধ মিক্সড করে দিয়েছি, যেহেতু সরটা কম ছিল ওইটাকে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম এটার মধ্যে। তো দেখো এটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব। একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে চিকেন ভর্তা। আর সত্যি রেস্টুরেন্টে যাওয়ার দরকারই নেই, এইভাবে চিকেন ভর্তা বানিয়ে যদি সবাইকে বাড়িতে দাও, সবাই মানে খেয়ে তোমার প্রশংসা করতেই হবে, মানে তোমাদের প্রশংসা করতেই হবে। যাই হোক, লাস্টে দিয়ে দিলাম বাটার। আর বাটারটা দেওয়ার পর দিয়ে দেব হচ্ছে গিয়ে ডিম। ডিম দুটো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। চিকেন ভর্তা মানেই ডিম সেদ্ধ,
দিলে চিকেন ভর্তাটার পুরো কমপ্লিট হবে। তো দেখো এখানে আমি ডিম সেদ্ধটাকে মানে করে করে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, ওটার মধ্যে 2টো ডিমকেই দিয়ে দেব। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু কোনো একদমই কঠিন না, যে অনেকের ভাবনা যে চিকেন ভর্তাটা হয়তো অনেকটাই কঠিন, কিন্তু না, এই সহজভাবেই বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে একদম রেস্টুরেন্টের মতো খেতে চিকেন ভর্তা। রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কিন্তু কম নেই এই চিকেন ভর্তা। তো দেখো ডিমটা দেওয়ার পর হয়ে গেল আমার চিকেন ভর্তা রেডি। আর আমি একটুখানি ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি, তোমরা চাইলে ধনেপাতা দিতেও পারো, তো আমি একটুখানি উপর দিয়ে সাজিয়ে নিয়েছি একটুখানি দেখার সৌন্দর্যটার জন্য। আর চিকেন ভর্তাটা খেতে সত্যি আজকে খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয় এই আজকে চিকেন ভর্তা। তো চলো এখন সবাইকে খাবার দিয়ে দিই। তো দেখো এখানে আজকে বানিয়ে নিয়েছি জিরা রাইস। আর জিরা রাইসের রেসিপিটা ভেবেছিলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কি করব, ও অফিস থেকে চলে এসছে। আর জানোই অফিস থেকে চলে আসলে যারা আমার ভিডিও দেখো সব সময়, ওর সঙ্গে সঙ্গে ভাত লাগবেই, দিতেই হবে, কারণ ওরও সময় নেই, আবার বিকেলে অফিস যায়, তাই আর কি ভিডিওটা করার সময় পাইনি, তাড়াতাড়ি করে জিরা রাইসটা বানিয়েছি। আর একদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই জিরা রাইস। জিরা রাইসের সঙ্গে চিকেন ভর্তা খেতে অসাধারণ, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না সত্যি। যদি তোমাদের খাওয়াতে পারতাম আমি নিজেও খুশি হয়ে যেতাম। যাই হোক, দূরে থেকে একটুখানি দেখো আর কেমন হয়েছে, লোভ লাগছে কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো এখন ও খাচ্ছে, আর ওকে বললাম আমি কেমন হয়েছে বলো, দেখে ওর মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারছো কি বলছে ও। সত্যি খুব ভালো হয়েছিল, কারণ তারপর আমরা খেলাম, খাওয়ার পর জিরা রাইসের সঙ্গে অসাধারণ লেগেছে এই চিকেন ভর্তা। রেস্টুরেন্টের খাবার বাড়িতে পেয়ে গেলাম, একদম রেস্টুরেন্টের মতো যে হয়েছে না, একদম সেম। এই চিকেন ভর্তার সঙ্গে নান, পরোটা বা রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এই চিকেন ভর্তাটা ভালো লাগবে। তো যেহেতু দুপুরে, তাই জিরা রাইসের সঙ্গে চিকেন ভর্তাটা দিলাম, আর খেতে দারুণ হয়েছে। বন্ধুরা এখন মানে রেস্ট টাইম, এখন শুভ ভিডিও এডিট সকালে করেছিলাম, এখন ভিডিওটা পোস্ট করলাম, মাত্রই পাবলিক করলাম। আর এখন বাইরে দেখো বৃষ্টি আসছে আবারও, মানে কাপড়গুলো তো মেলেছিলাম, এতগুলো কাপড় মেলেছিলাম, তারপর দেখি গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। তখন ও আবার অফিস থেকে চলে এসছে, মানে 1টা-1:30টার দিকে আর কি। তো ও গিয়ে নিয়ে আসলো, সবগুলো ভিজে, একটা কাপড় শুকায়নি। তারপর সব মানে যেখানে খালি জায়গা আছে সব জায়গায় কাপড় দিয়ে দিয়েছি, যাতে ঝরঝরা হয়ে গেছে, জলটা ঝরে গেছে, কিন্তু মানে শুকায়নি। ওই তো মেলে দিয়েছে, তো এখন শুকিয়েই যাবে সারা রাত্রিতে। এই যে এখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, এই বৃষ্টিতে কিন্তু ঘুমিয়েও মজা। তো এখন একটু ঘুমাবো, কারণ ওই মানে শরীর খারাপের পর থেকে না, মানে কালকে রাত্রেও এডিট করতে দিল না, বলে এখন ঘুমাবো। তো যাই হোক এখন শুয়ে পড়ি, একবার সন্ধ্যার পর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর বন্ধুরা সত্যি বলছি, চিকেন ভর্তাটা এতটা ভালো হয়েছিল, একদম সিম্পলভাবে আমি বানিয়েছি, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো অবশ্যই, খুব মানে ভালো হয়েছিল খেতে। আর জিরা রাইসটা রেসিপিটা দিতে পারলাম না, কারণ ও অফিস থেকে চলে এসছে, তো তখন মানে তাড়াতাড়ি করে বানিয়েছি। আর জিরা রাইসটা এত সুন্দর হয়েছিল, তো আমার রেসিপিটা একটু আলাদা, তোমাদের জিরা রাইসটা একটু আলাদা করে বানিয়েছি আমি, তো তোমাদের অন্য সময় দেখিয়ে দেবো, কারণ আজকে আর সময় হলো না, ওকে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, তাই বলে ভিডিও করতে তো একটু সময় লাগে, কারণ ভিডিও ছাড়া কিন্তু তাড়াতাড়ি করা যায়, কিন্তু ভিডিও করে কোনো রান্না করলে একটু দেরি হয়, তাই ভাবলাম যে থাকি আর একদিন অন্য কোনো দিন দিয়ে দেবো। তো তোমরাই অবশ্যই চিকেন ভর্তাটা ট্রাই করো। তো চলো এখন একটুখানি ঘুমাই। চলে এলাম একদম ডিনারে, কারণ ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে, তাই ভাবলাম থাক একদম ডিনারেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে পরোটা বানিয়ে নিয়েছি, চিকেন ভর্তার সঙ্গে পরোটা, সত্যি দুর্দান্ত লেগেছে খেতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো মাজবো, তো এখানে একটু বসে বোনের সঙ্গে ফোনে কথা বললাম। তো চলো, সবসময় সবার সঙ্গে ওইভাবে কথাই বলতে পারি না, কারণ বিজি থাকি, যখন এই যে রাত্রিটা হয় তখন ধরো একটুখানি কথা বলা হয়। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর যদি আজকে ভিডিওতে কিছু একটা ভালো লেগে থাকে, একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকে আমাদের সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে।